আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। ৩% জমি নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১০। বগুড়ায় দাম কমে ২০০ টাকায় বিক্রি হচ্ছে নতুন আলু। জানাবো জেলে থেকেও হাসিনার সঙ্গে ফোনে কি ষড়যন্ত্র করছে সালমান। এবং সর্বশেষ জানাবো এই দিন না বিচারকের সামনে সাবেক খাদ্যমন্ত্রী কামরুলের হুমকি। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ৩% জমি নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১০। নাটোরের বড়াই গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, ৩% জমি নিয়ে কায়েমকোলা গ্রামের জোয়ারি ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক জুলহাস গ্রুপের সঙ্গে পার্শ্ববর্তী নোয়াপাড়া গ্রামের বিএনপি সমর্থক দুলাল গ্রুপের লোকজনের বিরোধ চলে আসছিল। দুপুরে জমি সংক্রান্ত এই বিরোধ মীমাংসার জন্য নোয়াপাড়া গ্রামের সালিশে কথা কাটাকাটির এক পর্যায়ে দুলাল গ্রুপের লোকজন জুলহাস গ্রুপের লোকজনের উপর হামলা করে। এ সময় জুলহাসের ৫ সমর্থক আহত হন। এরই জের ধরে সন্ধ্যায় জুলহাসের লোকজন ফের সংঘটিত হয়ে আহমেদপুর বাজার এলে দুই পক্ষের সংঘর্ষে জড়ায়। এতে দুলাল গ্রুপের ৫ জন আহত হন। এই সময় স্থানীয় বিএনপি অফিসে ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই নিয়ে কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি। বগুড়ায় দাম কমে ২০০ টাকায় বিক্রি হচ্ছে নতুন আলু। বগুড়ায় ৩ দিনের ব্যবধানে কমেছে আলুর দাম। মঙ্গলবার ১৯ নভেম্বর জেলার বিভিন্ন বাজারে ২০০-২৪০ টাকায় বিক্রি হচ্ছে। এর আগে ৪০০ টাকা কেজি পর্যন্ত চলে গিয়েছিল আলুর দাম। জেলার ফাতেহ আলী ও রাজা বাজারে গিয়ে দেখা যায় নতুন পাগড়িজাত আলু ২০০ থেকে ২৪০ টাকা, সাদা বা গ্যারেজ আলু বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারে সরবরাহ কিছুটা বেড়ে যাওয়ার কারণে দাম কমে এসেছে। আগামী ১৫ দিনের মধ্যে দাম আরও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে ব্যবসায়ীরা ধারণা করছেন। বাজার করতে আসা মহাদেব ঘোষ নামে এক ক্রেতা জানান, নবান্ন উপলক্ষে তিনি আলু কিনেছিলেন ৪০০ টাকা কেজি দরে, আজ কিনেছেন মাত্র ২০০ টাকা কেজি। বাজারে আলুর দাম বাড়ানোর মূল কারণ হলো ব্যবসায়ী সিন্ডিকেট। জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান বলেন, এখনো নতুন আলুর পুরোপুরি সংগ্রহ শুরু হয়নি। কিছুদিন পর সরবরাহ বাড়বে, তখন দাম আরও কমতে পারে। তবে কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট তৈরি করে বাজারে দাম বাড়িয়ে দেয়। এছাড়া ব্যবসায়ীরা জানিয়েছেন, সাধারণত আলু উত্তোলন শুরু হলে দাম আরও কমবে এবং বাজারে মজুদ থাকলে দাম স্থিতিশীল থাকবে। তবে অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট এবং বাজার মনিটরিং অভাব কিছুটা বাজার ব্যবস্থাকে প্রভাবিত করে থাকে। বাজারের বর্তমান অবস্থা অনুযায়ী আলুর দাম কমলে ভোক্তাদের উদ্বেগ কাটেনি। ভোক্তা অধিকার সংরক্ষণ বিভাগকেও বাজার মনিটরিং আরও তীব্র করার তাগিদ দেওয়া হচ্ছে। জেলে থেকেও হাসিনার সঙ্গে ফোনে কি ষড়যন্ত্র করছে সালমান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবচেয়ে আস্থাভাজন কয়েকজন রাজনীতিবিদদের মধ্যে নাম ছিল সালমান এফ রহমানের। শেখ হাসিনা স্বৈরশাসক হয়ে ওঠার পেছনে যথেষ্ট অবদান তার। তবে বর্তমানে শেখ হাসিনা দেশ ছাড়া, আর অন্যদিকে সালমান এফ রহমান রয়েছেন কারাগারে। তাদের দুজনেরই রাজনৈতিক ক্যারিয়ার এবং দৌর্দণ্ড প্রতাপ এখন পুরোই বিধ্বস্ত। তবে কারাগারে বসেই নাকি হাসিনার সঙ্গে কথা হয় সালমান এফ রহমানের। কারাগারের সূত্রে দাবি, তার মোবাইলে ইন্টারনেট সংযোগ থাকায় বিদেশে কথা বলতে কোনো অসুবিধা হচ্ছে না। তবে কারা কর্তৃপক্ষ বলছে, কারাগারের ভেতর থেকে মোবাইল ফোনে কথা বলার কোনো সুযোগ নেই। তাকে যেখানে বন্দি রাখা হয়েছে সেখানে নেটওয়ার্ক জামার বসানো আছে। গেল ১৩ই আগস্ট সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে পালিয়ে যাওয়ার সময় রাজধানীর সদরঘাট থেকে তার দুজনকেই গ্রেপ্তার করা হয়। পরে রাজধানী নিউ মার্কেট থানায় করা একটি হত্যা মামলায় সালমান এফ রহমানকে গ্রেপ্তার দেখানো হয়। ওই মামলার রিমান্ড জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে যাওয়ার পর তিনি ডিভিশন সুবিধা পান। ডিভিশন পাওয়ার কারাবিধি অনুযায়ী সাধারণ বন্দীদের চেয়ে কিছু বেশি সুযোগ সুবিধা পাচ্ছেন তিনি। এর মধ্যে কারাগারে পেয়েছেন চেয়ার, টেবিল ও খাট, যেগুলো ডিভিশনহীন বন্দীরা পান না। কারাগারে একটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, কারাগারে বসে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ সুযোগ পাচ্ছেন সালমান এফ রহমান। অসাধু কারারক্ষীদের ম্যানেজ করে মোবাইল ফোনে ব্যবহারের সুযোগ পাচ্ছেন তিনি, যাতে ইন্টারনেট সংযোগ থাকায় বিশ্বজুড়ে যোগাযোগের সুযোগ মিলছে তার। আর এই যোগাযোগের মাধ্যমে জেলে বসেও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তিনি। তবে কারাগারে বসে ফোনে কথা বলার সুযোগ পাওয়ার কথা নয় বলেই জোর দাবি করেছেন আইজি প্রজন্স ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন। তিনি বলেন, যেহেতু তথ্যটি আপনারা দিয়েছেন সেটি চেক করে দেখব। সালমান এফ রহমানকে যে জোনে রাখা হয়েছে সেখানে মোবাইল ফোন যাওয়ার সুযোগ নেই, সেখানে সিগন্যাল জ্যামের বসানো রয়েছে। এই বিষয়ে সাবেক ডিআইজি
প্রজন্স ও কারাগার বিশ্লেষক মেজর অব শামসুল হায়দার সিদ্দিকী জানান, কারাগারে যারা দায়িত্ব পালন করেন তাদের মাধ্যমে মোবাইল ফোনে ব্যবহার সুযোগ পান বন্দীরা। একজন কারারক্ষী যদি কিছুক্ষণ কথা বলার জন্য 20 থেকে 30,000 টাকা পান, সেটি তার কাছে অনেক টাকা। প্রভাবশালী বন্দীদের কাছে এ টাকা কিছুই না। ফলে ঝুঁকি নিয়ে অনেক কারারক্ষী এসব অপরাধে জড়িয়ে থাকেন। তিনি আরও জানান, কারা কর্তৃপক্ষের উচিত হবে নজরদারি বাড়ানো। এই ছাড়া প্রভাবশালী বন্দীদের কিছুক্ষণ পর পর রুম বদলানো দরকার। তাহলে এই সমস্যা থেকে উত্তরণ ঘটতে পারে। কেউ ধরা পড়লে তাদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নিতে হবে। এই দিন না, বিচারকের সামনে সাবেক খাদ্যমন্ত্রী কামরুলের হুমকি। রাজধানী নিউ মার্কেট থানার হত্যা মামলায় আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামকে 8 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার 19 নভেম্বর ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউর রহমানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। রিমান্ড শুনানিতে পুলিশ জানায়, 19 জুলাই নীলক্ষেত ছাত্র জনতার আন্দোলনে পুলিশ গুলি চালায়। সে সময় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ গুলিবিদ্ধ হয়ে মারা যান। ঘটনার সঙ্গে কামরুল ইসলাম সরাসরি জড়িত। আওয়ামী লীগের প্রভাবশালী এ নেতা ধানমন্ডি সহ আশপাশের এলাকায় সে সময় ত্রাসের রাজত্ব কায়েম করেন। তার সরাসরি ইন্ধনে গুলি চালানো হয়। তবে আসামি পক্ষ অভিযোগ অস্বীকার করে তাকে নির্দোষ দাবি করে জামিন চান। তার বিরোধিতা করে রাষ্ট্রপক্ষ এবং রিমান্ডের সপক্ষে যুক্তি তুলে ধরেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত কামরুল ইসলামের কাছে জানতে চান কিছু বলবেন কিনা। এ সময় কামরুল ইসলাম জানান যে এলাকায় ঘটনা তিনি সেখানকার এমপিও না, শুধু হয়রানির উদ্দেশ্যে তাকে এ মামলায় জড়ানো হয়েছে। বিচারকের সামনে কামরুল ইসলাম আরও বলেন, আমার জুনিয়র আইনজীবীরা আজ আমাকে নিয়ে যা বললেন, এই দিন না আর দিন আছে। এই সময় আদালতে চিৎকার করে ওঠেন বিএনপিপন্থী আইনজীবীরা। উভয় পক্ষের শুনানি শেষে জিয়াউর রহমান আদালতে 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সোমবার রাতে কামরুল ইসলামকে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করা হয়। গত 19 জুলাই বিকেল 5টায় নিউ মার্কেটের 1 নম্বর গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ 130 জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। নিহত ব্যবসায়ীর শ্যালক আব্দুর রহমান বাদী হয়ে গত 21 আগস্ট নিউ মার্কেট থানায় এ মামলা করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, 19 জুলাই বিকেল 5টায় নিউ মার্কেটের 1 নম্বর গেটের সামনে বৈষম্যবিরোধী ছাত্র জনতার শান্তিপূর্ণ মিছিল চলছিল। এ সময় কিছু আসামির যোগসাজশ ও উস্কানিমূলক বক্তব্য সরাসরি নির্দেশ নিরাপদ মানুষের উপর গুলি করা হলে ঘটনাস্থলে মাহফুজুর রহমান, নাসির উদ্দিন, শামীম ওসমান, মোহাম্মদ আবু মুসা, মাইনুদ্দিন, শাহাদাত হোসেন, আবির হোসেন সহ অনেক নিরস্ত্র ছাত্র জনতা ও সাধারণ পথচারী আহত হন। আব্দুল ওয়াদুদ নিউ মার্কেট থানার প্রিয়ঙ্কন শপিং সেন্টারের নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাসায় ফেরার পথে ঘটনাস্থলে গুলিবিদ্ধ হন। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।